ভোরের আলো ফোটেনি তখনও সংসদ ভবনের সামনের রাস্তায় সারি সারি ট্রাক। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষি পণ্য নিয়ে এসেছে এগুলো। সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য নিয়ে প্রথমে ট্রাকগুলো জড়ো হচ্ছে সংসদ ভবনের সামনে, তারপর সেখান থেকে আবার চলে যাচ্ছে রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে। সম্প্রতি কৃষি বিপণন অধিদপ্তর এবং বিআরটিসির সমন্বয়ে এমনই উদ্যোগ নিয়েছে সরকার। যে বিভিন্ন অঞ্চল থেকে যে নিত্য দিনের যে প্রয়োজনীয় সামগ্রী যেগুলা শাক সবজি থেকে ধরে এগুলা যে আইটেমগুলা বিভিন্ন পয়েন্ট থেকে ঢাকা আসে। ঢাকাতে এসে তারপরে আমাদের ঢাকাতে 30টা পর্যন্ত গাড়িও কোনো সময় আমাদের একদিনে আমাদের এটা হয়তো আপনি দেখবেন যে সংসদ ভবনের সামনের থেকে অন্তপক্ষে মিনিমাম 20টা গাড়ি প্রায় থাকেন। তো সেইটা আমরা কিন্তু সফলভাবে কিন্তু আমরা কিন্তু এই সার্ভিসটা দিয়ে আসছি। আমরা এখানে কিন্তু আমরা লাভ দেখিনি, এখানে দেখছি জনগণের সেবাটা, যে জনগণ যেন দ্রুত যেন মালটা বিআরডিসি এনে অংশীদার হতে চাইছে, যে অংশীদার হিসাবে যেহেতু এই বিআরডিসি হলো জনগণের পরিবহন, জনগণের সেবার জন্যই বিআরডিসি, এটা আমরা মাথায় রেখেছি। এখানে লাভ ব্যতীতই আমরা কিন্তু এই কাজটুকু আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা সফলভাবে কিন্তু আমরা এটা করে যাচ্ছি। তো এই ঢাকার পাশাপাশি কিন্তু এখন চট্টগ্রামে কিন্তু এটা কিন্তু শুরু হয়েছে আপনার, যে চট্টগ্রামে এখন প্রায় 6 থেকে 8টি ট্রাক তারা প্রতিনিয়ত তারা এটা ব্যবহৃত হচ্ছে, তারা এই কাজটা করে যাচ্ছে। তারপরে সর্বশেষ যেটা আছে আজকে, যেটা আমরা শুনতে পেলাম যে সিলেটেও তারা শুরু করবে। তো যেখানেই আমাদের ট্রাকগুলো তো আমাদের মুভমেন্টে থাকে, বিভিন্ন পয়েন্টে থাকে আমাদের, যখন আমাদের একটা মাল যখন সার নিয়ে গেলো, খাদ্য নিয়ে গেলো, তখন ফিরতি পথে আবার আসে। কিন্তু কিছু ট্রাক কিন্তু আমরা কিন্তু একবারে কনস্ট্যান্ট ইয়েতে দাঁড়া করে রাখতে হচ্ছে, যেগুলো ঢাকাতে প্রায় 20টা ট্রাক কিন্তু আমরা প্রতিদিনই আমরা অন্য কোনো কাজে কিন্তু আর আমরা এগুলো ব্যবহার করতে পারতেছি না আমরা কিন্তু। তো তদ্রুপভাবে চিরাঙ্গে 6 থেকে 8টা ট্রাক, সিলেটে শুরু হলে সিলেটে। তো এতে কিন্তু যে আমরা মনে করি যে এখানে বাজারে কিন্তু একটা প্রভাব কিন্তু আসছে।